নমস্কার বন্ধুরা, আমার নাম গুরুপ্রসাদ হালদার। তোমরা দেখছো নো সিও টু প্লান্টেড ট্যাঙ্ক চ্যানেল। আজকে আমরা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা প্রত্যেক অ্যাকোয়ারিস্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা জানবো অ্যাকোরিয়ামের জল পাল্টানোর পর হঠাৎ করে কেন মাছগুলো মারা যায় এবং আপনারা কিভাবে এটা প্রতিরোধ করতে পারবেন। এই ভিডিওটার শেষে আমি আপনাদের সাথে একটা বেস্ট টাইম আপনাদেরকে বলবো, যেই সময় আপনারা যদি জল পরিবর্তন করেন তাহলে আপনার মাছেদের মরার চান্স প্রায় 50% কমে যাবে। অ্যাকুরিয়ামে ধীরে ধীরে অ্যামোনিয়া এবং নাইট্রেটের লেভেল বাড়তে থাকে, তাই প্রত্যেক 15 দিন অন্তর অবশ্যই আপনাকে অ্যাকুরিয়ামের জল পাল্টানো উচিত, না হলে এটা মাছের জন্য খুবই ক্ষতিকারক হতে পারে। কিন্তু অনেক সময় দেখা যায় অ্যাকুরিয়ামের জল পাল্টানোর কিছুক্ষণ পরেই মাছগুলো জলের উপরে উঠে এসে ভাসছে এবং কিছুক্ষণ পরে মাছগুলো মারা যাচ্ছে। তাই সবার প্রথমে আগে জানতে হবে এটা হওয়ার কারণটা কি। অ্যাকুরিয়ামের মাছেরা তাদের পরিবেশের উপর খুবই নির্ভরশীল থাকে। আপনার অ্যাকুরিয়ামের জলটা শুধু মাছেদের সাঁতার কাটার জন্য নয়, এটি তাদের বেঁচে থাকার জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। যখন আমরা জল পরিবর্তন করি তখন আমরা অসাবধানতাবশত জলের পিএইচ, তাপমাত্রা এবং ওয়াটার হার্ডনেসের প্রতি অতটা গুরুত্ব দিই না, কিন্তু এটা মাছেদের জন্য খুবই ক্ষতিকারক হতে পারে। উদাহরণস্বরূপ, হঠাৎ করে যদি আপনারা জলের পিএইচ এর মাত্রা বাড়িয়ে কিংবা কমিয়ে দেন, সেটা মাছেদের সিস্টেমে একটা ধাক্কা লাগে। এছাড়া অ্যাকুরিয়ামের জল পরিবর্তন করার সময় জলের তাপমাত্রা যদি 1 থেকে 2 ডিগ্রি হেরফের হয়, সেটাও কিন্তু মাছেদের জন্য খুবই ক্ষতিকারক হতে পারে। এবং ওয়াটার হার্ডনেসের কথা কিন্তু ভুলে গেলে চলবে না, কারণ এটা মাছেদের ফ্লুইড রিটেনশনের জন্য এবং মাছেদের হেলদি ইমিউন সিস্টেম বজায় রাখতে খুবই সাহায্য করে। অ্যাকুরিয়ামের জল পরিবর্তন করার সময় সাধারণ কিছু ভুলগুলির মধ্যে হচ্ছে নতুন জলের মধ্যে থাকা ক্লোরিন রিমুভ না করা। এছাড়া ট্যাঙ্কের জলের সাথে নতুন জলের পিএইচ এবং তাপমাত্রা না মিলিয়ে জল অ্যাড করা, এবং অ্যাকুরিয়ামের ফিল্টার এবং ফিল্টার মিডিয়াগুলো ট্যাপ ওয়াটার দিয়ে ধোয়া, যার ফলে কি হয়, উপকারী ব্যাকটেরিয়াগুলো মারা যায়। তাহলে কিভাবে আমরা মাছগুলোকে বাঁচাবো? যদি আপনারা অ্যাকুরিয়ামের জল পরিবর্তন করার জন্য ট্যাপ ওয়াটার ব্যবহার করেন, তাহলে আপনাকে 24 ঘন্টা আগে জলটাকে ক্লোরিন মুক্ত করে নিতে হবে। আমি নিজেই একটা ডিক্লোরিনেটর বানিয়ে নিয়েছি এবং এটাকে আমার সমস্ত অ্যাকুরিয়ামে জল পরিবর্তন করার সময় ব্যবহার করি। এটা কিভাবে বানাতে হয় সেটার ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবং যখন আপনারা ফিল্টারটা পরিষ্কার করবেন, সেটা অবশ্যই অ্যাকুরিয়ামের জল দিয়েই পরিষ্কার করবেন। মনে রাখবেন যে নিয়মিত জল পরিবর্তন করা কিন্তু খুবই জরুরি, এবং আমি কিভাবে জল পরিবর্তন করি সেটা এবার আপনাদেরকে দেখাই। অ্যাকুরিয়ামের জল পরিবর্তন করার প্রথম স্টেপ হলো আপনাকে অ্যাকুরিয়াম মেনটেনেন্সের জন্য এবং জল পরিবর্তন করার জন্য যা যা সামগ্রী দরকার সেগুলো সব এক জায়গায় জড়ো করে নেওয়া। কারণ যখন আপনারা জল পরিবর্তন করেন, তখন যদি হঠাৎ করে কোনো কিছু খুঁজে না পান, তখন জল পরিবর্তনের যেই সময়টা সেটা বেড়ে যায়। এটা মাছেদের জন্য খুবই স্ট্রেসফুল হতে পারে। তো দেখতেই পাচ্ছ, এটা আমার একটা 4 ফিটের প্ল্যান্টেড অ্যাকুরিয়াম। তো এটাকে আজকে ভালো মতো পরিষ্কার করতে হবে। তো সবার প্রথমে আমি ফিল্টারটা বন্ধ করে দিচ্ছি এবং এই লাইটগুলো আমি ওপরে তুলে দেবো, যাতে এতে জল না লাগে। তো দেখতেই পাচ্ছ, লাইটগুলো আমি ওপরে তুলে দিয়েছি। তো স্ক্রিনটা একটু ফ্লিকারিং করছে, কারণ এটা ফ্রেম রেটের জন্য হয়। তো আমি এই হ্যাঙ্গন ব্যাক ফিল্টারটা ব্যবহার করি আমার এই 4 ফিটের অ্যাকুরিয়ামের জন্য। তো এটাকে আমি কিছুটা মডিফাই করেছি, যেটার ভিডিও তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। অ্যাকুরিয়ামে ফ্লোটিং প্ল্যান্ট ব্যবহার করলে অ্যালগির সমস্যা খুবই কম হয়, তাই আমি অ্যাকুরিয়ামে ফ্লোটিং প্ল্যান্ট ব্যবহার করি। এবং যখন এটা খুব বেড়ে যায়, তখন আমি এরকম নেট দিয়ে কিছুটা করে তুলে নিই।
তো এবারে আমি এই ব্লেডটার সাহায্যে অ্যাকুরিয়ামের কাঁচের মধ্যে যেই অ্যালগি গুলো জন্মায় সেগুলো পরিষ্কার করব। ব্লেড ব্যবহার করলে কাঁচের মধ্যে দাগ হওয়ার কোনো ভয় থাকে না। তো এবারে আমি জলটা পাল্টাচ্ছি। আমার ফিল্টার এবং ফিল্টার মিডিয়াগুলো পরিষ্কার করার জন্য আমি অ্যাকুরিয়ামের জল ব্যবহার করছি, যাতে আমার ফিল্টার মিডিয়াতে জন্মানো বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো মারা না যায়। আমি কিভাবে আমার অ্যাকুরিয়ামের ফিল্টারটা পরিষ্কার করি সেটার ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। Best time for aquarium water change. আপনাকে সকাল 6টা থেকে 8টার মধ্যে অ্যাকুরিয়ামের জলটা পাল্টে নিতে হবে, কারণ এই সময় অ্যাকুরিয়ামের জল এবং তুলে রাখা জলের তাপমাত্রা প্রায় এক থাকে, এবং বেলা যত বাড়তে থাকে ততই তুলে রাখা জলটা ধীরে ধীরে গরম হতে থাকে, কারণ তুলে রাখা জলে অ্যাকুরিয়ামের জলের মতো ইভাপোরেশন প্রক্রিয়ার সাহায্যে জল ঠান্ডা হতে পারে না। এবারে আমি আগে থেকে তুলে রাখা ক্লোরিন মুক্ত জলটা আমার অ্যাকুরিয়ামে ঢেলে দিচ্ছি। আর আপনারা ভুল করে কখনো পুরো অ্যাকুরিয়ামের জলটা পাল্টাবেন না। আপনারা ম্যাক্সিমাম 40% এবং মিনিমাম 30% জল পাল্টাতে পারেন। জল পাল্টানোর সময় এই পয়েন্টসগুলো মাথায় রাখলে তোমাদের একটাও মাছ মরবে না।